প্রথমে আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে অতিবৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু দূরে অবস্থিত এই আমাদের ছাত্রীদের যে প্রধান দুইটি হল, ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুইটি হলের যে শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, আপনারা জানেন যে এই হলের এরিয়াতে এবং এখান থেকে শুরু করে আমাদের পাশে আরেকটি ছাত্রাবাস রয়েছে, শাহনেয়াজ ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকার এই রাস্তাটি একটু অতিমাত্রার বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং এই হলে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যাটি কিন্তু বিগত কয়েক দশক ধরে চলে আসছে। আমরা বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার আহ্বান জানিয়েছি, যেহেতু এই রাস্তাগুলা সিটি কর্পোরেশনের আওতাধীন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জানিয়েছিলাম যে আপনারা সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে এই সমস্যার স্থায়ী এবং টেকসই একটি সমস্যার সমাধান করার জন্য। কিন্তু সেই সমস্যা আমরা আহ্বান জানানো হলো, বিগত দিনে আমাদের জন্য সেই সুযোগটি ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, দায়িত্ব গ্রহণ করার পরপরই গত বর্ষায়ও আমরা তাদের কাছে এই দাবি জানিয়েছিলাম। এই জলাবদ্ধতা শুধুমাত্র এই দুইটি হল না, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এরিয়া, সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে, ফ্লাড রোড এরিয়া সহ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। কিন্তু গতকালের অবস্থা আমরা দেখেছি, টানা বৃষ্টিতে এই হলগুলোতে খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছিল। প্রায় কোমর সমান পানিতে এই হলের 2 হলের শিক্ষার্থীবৃন্দ পানিবন্দী হয়েছিল। সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে এই হলের শিক্ষার্থীদের কাছে যখন জানতে পেরেছি এই সমস্যার কথা, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জরুরিভাবে সহায়তা প্রদানের জন্য আহ্বান জানাই। একই সাথে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, তাকেও আমরা অবগত করেছিলাম যে দ্রুত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং আমাদের এই আহ্বানে সারা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিটি কর্পোরেশন সহ ওয়াসা এবং ডিপিডিসি তাৎক্ষণিকভাবে এখানকার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা চেয়েছিলাম এই সাময়িকভাবে এটির সমাধান না, এটির একটি স্থায়ী এবং টেকসই সমাধানের জন্য। সেই লক্ষ্যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তার কাছে আমরা আবেদন জানিয়েছিলাম তিনি যেন সরেজমিনে এসে এই 2 হলের প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী এবং টেকসই সমাধান করেন। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মাঝে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তিনি উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আজকে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাংগঠনিক সম্পাদক নলম ভূঁইয়া ইমন সহ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদল, কুয়েত মৈত্রী হল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ এখানকার হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং হল প্রশাসন আমাদের সাথে ছিলেন। তাদের সাথে আমাদের প্রশাসকের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের উপস্থিতিতে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে কিভাবে এইখানকার জলাবদ্ধতা নিরসনে, একই সাথে এই যে বর্ষার সময় যে মশার উপদ্রব এবং একই সাথে বিদ্যুৎ, অতিবৃষ্টি হলে যে বিদ্যুতের যে সমস্যা হয়, শুধু বিদ্যুৎ না, এই রাস্তাটি কিভাবে ফুটপাত এবং একই সাথে যানবাহনের যে অতি চলাচল, এটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং এইখানকার যে 2টি হল রয়েছে, এই হলের শিক্ষার্থীরা নির্বিঘ্নে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস প্রাঙ্গণ সেখানে যাতায়াত করতে পারে, এই সকল বিষয় নিয়ে হলের শিক্ষার্থী, প্রশাসন সহ আমাদের হল ছাত্র দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেখানে সেই আলোচনার বিষয়বস্তু এবং কিছু দাবি দেওয়া ছিল। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রশাসক এই হলের মশা নিধনের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে
2টি ফগার মেশিন দেওয়ার জন্য তিনি সম্মতি প্রদান করেছেন। একই সাথে স্থায়ীভাবে টেকসই এবং স্থায়ী সমস্যা সমাধানের জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এই অর্থ বছরে একটি প্রকল্প ইতিমধ্যে চলমান রয়েছে জলাবদ্ধতা নিরসনে। আগামী বছরের বর্ষার মধ্যে আমরা সেই সুফল ভোগ করতে পারবো। বাকিটা উনি বলবেন। আমরা আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে, তার উনি যে আশ্বাস আমাদেরকে প্রদান করেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে স্থায়ী এবং টেকসই সমাধানের জন্য, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই 2টি হলের শিক্ষার্থীদের কয়েক দশকের দাবি ছিল, সেই দাবিটি আমরা আজকে মনে করছি যে এটি একটি স্থায়ী এবং টেকসই সমাধান। আজকে আমাদের মাননীয় প্রশাসকের উপস্থিতিতে সেই সমাধানের লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি, যার সুফল অতি দ্রুত আমরা ভোগ করব বলে আমরা তার কাছ থেকে আশ্বস্ত হতে পেরেছি। আমাদের মধ্যে এখন উনি বক্তব্য রাখবেন, কথা বলবেন। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, এই 2টি হলের নেত্রীরা যারা আছেন, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে গত কয়েকদিন যাবৎ অতি বর্ষণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার মধ্যে এই অঞ্চলের জলাবদ্ধতাটা গতকালকে আমি নিউ মার্কেট হয়ে এই জায়গাটা প্রদক্ষিণ করেছিলাম, সে সময় এখানে আসা হয় নাই। কিন্তু এরপরে আমার অফিসে যখন ওরা যোগাযোগ করে, ছাত্রদল যোগাযোগ করার পরে আমি এখানে ইমিডিয়েটলি চেষ্টা করে পাঠিয়েছিলাম যাতে দ্রুতভাবে পানিগুলো থেকে তাদের ছাত্রীদেরকে মুক্তি দেওয়া যায়। তবে এটা তো পার্মানেন্ট কোনো বিষয় নয়। তবে আপনারা জানেন, যেটা ওর মুখ থেকে আপনারা শুনেছেন, যে আসলে এখানের এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই টোটাল ধানমন্ডি সহ নিউ মার্কেট সহ এই অঞ্চলের পানির একটা ওয়ে আউট ছিল বিডিআর এর ভিতর দিয়ে, কিন্তু বিডিআর এর ট্র্যাজেডির পরে সেই ওয়ে আউটটা তারা সেখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তা আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই বিষয়টা আমরা অবহিত করেছি, তিনি সাথে সাথেই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন এবং এখানে একটা নতুন প্রকল্প আমরা গ্রহণ করেছি, যেটা তিনি অনুমোদন দিয়েছেন। তবে এটা তো আর 1 মাস 2 মাসের কাজ না, এটা অন্তত বেশ বছর খানেক বা 2 বছর সময় লাগবে টোটাল প্রজেক্টটা কার্যকর হতে। তো আমরা বিশ্বাস করি এইবারে বর্ষায় কিছুটা ভোগান্তি হলেও আগামী বর্ষায় আমাদের এলাকার আমাদের মেয়েরা বোনরা যারা আছেন, এই এলাকার জনগণ যারা আছেন, তাদের অন্তত এই ভোগান্তি থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। তবে আমরা পাশাপাশি যেটা বলবো যে আসলে সবাইকে একটু সচেতন হতে হবে, জনগণকে। গতকালকেও যখন পানির মধ্যে আমি এখানে আসছিলাম, হাজার হাজার পলিথিন বিভিন্ন ড্রেনগুলোর মধ্যে ল্যাব, বালিশ, খেতা এগুলো পর্যন্ত বালিশে এই ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে। কাজে এখন তো আমাদের পানি নিষ্কাশনের ওয়ে একমাত্র আমাদের যে ড্রেনগুলো আছে, এই ড্রেন ব্যবস্থা ছাড়া তার কিছু নাই। অপরিকল্পিতভাবে বিকাশ হওয়ার কারণে এইখানে যে খাল বিল যেগুলো ছিল সেগুলো ভরাট হয়ে গেছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব, তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন। তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনো আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব, খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করবো। বর্তমানে দুই একটি ওয়ে আউট আছে, কারণ আপনারা জানেন যে পানি নিতে হলে হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, না শীতলক্ষায় নিতে হবে। এর বাইরে ঢাকা শহর দক্ষিণের পানি নেয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু সেইগুলো নেয়ার জন্য যে পরিকল্পনা থাকা দরকার, আগে কিন্তু সেগুলো গ্রহণ করা হয় নাই। এবার আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সেটা কার্যকর আমরা অতি দ্রুত আমরা করতে পারবো। পাশাপাশি যেটা যে আজকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি, যেটা সাংবাদিক ভাইরা আপনারা জানেন। এর আগেও আমরা বলেছি যে আমরা জরিপ করেছি কোথায় কোথায় ডেঙ্গুর প্রভাবটা বেশি হতে পারে, সেখানে যাতে ডেঙ্গুর প্রজননটা না হয়, ডেঙ্গুর লার্ভাটা যাতে সেখানে না জন্মায়, সেটার জন্য আমরা জনগণকে অনুরোধ করেছি।
আমরাও চেষ্টা করছি যাতে বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধে না থাকে। আমরা আজকে এই দুটি হলের জন্য যখন ছাত্রছাত্রীরা আমার কাছে দাবি করেছে, আমি আমার পক্ষ থেকে এখানে 2টি ফগার মেশিন বলেছি যে 2-1 দিনের মধ্যেই আমরা 2টা ফগার মেশিন এখানে দিয়ে দেব, যাতে মেয়েরা এগুলো ব্যবহার করতে পারে তাদের এখানে, এবং এখানে যাতে মশার উপদ্রব থেকে তারা রক্ষা পেতে পারে। আর এই যে কয়দিন আছে এই কয়দিন আমি এখানে বলে গেছি, যদি সেরকম আবার জলবদ্ধতার সৃষ্টি হয় আমাদেরকে জানালে আমরা সাথে সাথেই পাম্প করে, এখন তো পাম্প করে পানি সরানো ছাড়া আর কোনো বিকল্প নাই, সেটা আমরা করব। পাশাপাশি ড্রেনগুলো যাতে বন্ধ না হয়ে যায় সেটার জন্য এলাকাবাসীর কাছে আমরা অনুরোধ করব। আজকে নিউ মার্কেটের ব্যবসায়ীদেরকে বলেছি, যারা হকার আছে তাদেরকে বলেছি যে পলিথিনের ব্যবহার, এটা আমি বলবো যে জনগণ সহ ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তোমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। আগামীতে যাতে পলিথিন বন্ধ হয়, তোমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবে তার সামনে ওই দাবিটা তুলতে হবে যে পলিথিন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ঢাকা শহরের এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না। কাজে পলিথিনটা বন্ধ করতে হবে, ব্যবহারটা বন্ধ করতে হবে, উৎপাদনটা বন্ধ করতে হবে। সেই বিষয়ে সরকার আরও যাতে কঠোর হয়, কঠিন হয়, সেটার সেই সহযোগিতা আমি চাই। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার দুঃখ প্রকাশ করছি আমার পক্ষ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও গতকালকে খোঁজখবর নিয়েছেন কোথায় কোথায় সৃষ্টি হয়েছে। যদি এই সমস্ত এলাকায় আবার এই অবস্থার সৃষ্টি হয়, সাথে সাথে আমাদেরকে জানালে সব রকম সাহায্য আমরা করব। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটা আমরা করব ইনশাল্লাহ। আর এখানে ছাত্র দলের ভাই বোনদেরকে বলবো যে তোমাদেরকে আরও সক্রিয় হতে হবে, আরও যে সমস্ত দাবি দেওয়া নিয়ে, যে সমস্ত এলাকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। ভলান্টিয়ার্স হিসাবে যদি বন্যা হয়, সামনে বন্যার প্রকোপ বাড়তে পারে, যে সেটা যদি বাড়ে তাহলে তোমরা রিলিফ ওয়ার্ক কীভাবে করবা, এলাকার জনগণের বা মেয়েদের বা সবার সুবিধার জন্য তোমরা কিভাবে এগিয়ে আসবা, তোমরা সেই পরিকল্পনা গ্রহণ করবা। সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্সির সবাইকে আমি অনুরোধ করব। এবং সেই ব্যাপারে যদি আমার কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমি অবশ্যই সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এখানে এসেছি। আজকে মেয়েদের সাথে কথা হলো, প্রবোস্ট সহ আমাদের টিচারদের সাথে কথা হলো। ইনশাল্লাহ ভবিষ্যতে এটার সমাধান আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।